আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে ডাবের মালাইকারি। সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, বাঙালি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সবাই কেমন আছো? আমিও বেশ ভালো আছি। আজ বুধবার, সকাল থেকেই রান্নাবান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজ আমি বানাচ্ছি, আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি বানাই সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। ফ্রিজ থেকে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। তারপরেই আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো বেশ সর্ষের তেল দিয়েছি। আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তারপরে আমি একে একে চিংড়ি মাছগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। প্রথমবারে ভাজাটা হয়ে গেল, পরের বারে বাকি চিংড়ি মাছ যেগুলো ছিল সেইগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। আজকে আমি পুরো রান্নাটা জল ব্যবহার করব না, সম্পূর্ণ আমি ডাবের যে মালাইটা সেইটাই দিয়ে রান্নাটা হবে, আর ডাবের জল দিয়ে। তোমাদের কাছে যদি ডাব না থাকে তাহলে তোমরা হাতের কাছে যদি গুঁড়ো আমুল দুধের প্যাকেট থাকে বা যে কোনো লিকুইড জাতীয় দুধ থাকলেও সেইভাবে তোমরা রান্নাটা করতে পারবে। আমি কিভাবে করছি সেটা দেখে নাও। আমি ভালোভাবে মাছগুলোকে ভেজে তুলে নিলাম। তারপরে সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নের একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে কালো জিরে। তারপরে ওইগুলোকে হালকা একটু লাল করে ভেজে নিয়ে তারপরে আমি ওখানে একটা পেস্টের মশলা দিলাম, যেখানে যে পেঁয়াজ জিরে লঙ্কা এসবই ছিল। তারপর আরেকটা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আমি ভালোভাবে কষাচ্ছি। তারপরে পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ জল দিয়ে কষাতে হবে মশলাটা। তারপরে আমি যেই ডাবের মালাইটা ছিল সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে ওটা দিয়ে আমি তারপরে পরিমাণ মতো ডাবের জল দিয়ে দিয়েছি। দিয়ে আমার রান্নাটা যখন দেখো আমার প্রায় ফুটে এসছে, তখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে নামানোর আগে গরম মশলা আর আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছিলাম। সেগুলোকে দিয়ে নারকেলের যে মালাইটা ছিল ডাবের, সেই মালাইয়ের মধ্যে আমি বাকি রান্নাগুলো সবটা দিয়ে দিলাম। দিয়ে আমি ওটা আবার ওভেনের উপরে দিয়ে রান্নাটা করব। এইদিকে একটা সবজি রান্না হচ্ছিল, যেখানে ছিল আলু বেগুন তার পুঁই ডাঁটা সব কিছু দিয়ে একটা সবজি রান্না হচ্ছিল। এদিকে আমার মালাইকারিটা রেডি হয়ে গেল। তারপরে রান্না করব আজকে আম ভাজা। আম ভাজা করার জন্য এদিকে আমি একটা মশলা রেডি করছি। 2 রকম সর্ষে নিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা নিয়েছি আর পরিমাণ মতো রসুন দিয়ে। আর এই আমি সর্ষের পেস্ট করলে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে সর্ষে পেস্ট করার সময় যদি তোমরা 1 চামচ লবণ দিয়ে দিতে পারো তাহলে সর্ষে তেতো হবে না। সেইভাবে আমি সর্ষের পেস্টটা করে রেখে দিই, বেশ কিছুদিন আমার ফ্রিজে থেকে কাজে লেগে যায়। আর তারপরে আমি আমটা ভেজে তার মধ্যে লবণ হলুদ দিয়ে আমি মশলা পেস্টটা দিয়ে দিলাম। তারপরে বেশ কিছুক্ষণ একটু সেদ্ধ করে আম ভাজাটা আমার রেডি হয়ে গেছে। আজকের মেনুতে দেখতেই পাচ্ছ ভাত হয়েছে, সবজি হয়েছে, চিংড়ি মাছের মালাইকারি হয়েছে। আর এদিকে সব আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে একটু শেয়ার করে দিও। আবারও নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। ধন্যবাদ।